অভিনন্দন এবং লাল সালাম জানাই। আপনারা শুনলেন দুজন বক্তা, আমাদের জেলার সভাপতি এবং পত্রিকার সম্পাদক আপনাদের সামনে বিষয়ে আলোকপাত করেছেন। আপনারা জানেন গোটা দেশে যেভাবে রেলের বেসরকারীকরণ থেকে শুরু করে প্রত্যেক দিন প্রতিনিয়ত ভাবে রেলের দুর্ঘটনা একের পর এক বাড়ছে, পাশাপাশি গোটা দেশের যে আমরা যেটাকে বলি সুরক্ষা ব্যবস্থা, যাত্রী সুরক্ষার ব্যবস্থা একমাত্র রেল বলে আমরা যেটা ভাবি, সেখানেও আজকে অসুরক্ষিত অবস্থায় দাঁড়িয়েছে। আমরা দেখলাম কয়েকটা দুর্ঘটনা, উত্তরবঙ্গের দুর্ঘটনা তা আমাদের চোখের সামনে পরিষ্কার জল করে ভাসছে যে রেলের দুর্ঘটনা হতে পারে। আমরা আজ থেকে কয়েক দশক আগে যদি পিছিয়ে যাই তাহলে রেলের দুর্ঘটনা হতো, সেটা আমরা অলিক কল্পনা বলে নিজেকে মনে করতাম। আমরা দেখেছি বাসের দুর্ঘটনা, বাস অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে অন্যান্য যারা টোটো থেকে শুরু করে ছোট বাস, মিনি বাস, ট্রাক্টর ড্রাইভার কিংবা লরি থেকে শুরু করে এসব দুর্ঘটনা হয়। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে যে রেলের দুর্ঘটনা হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে। এটা সাধারণ গরিব মানুষরা যখন সোশ্যাল মিডিয়ায় দেখছে আতঙ্কিত হচ্ছে তারা। আমরা বলতে চাচ্ছি কেন্দ্র মোদী সরকারকে, এটা হতে পারে না যে রেলের সুরক্ষার ব্যবস্থা আগে করতে হবে। আর যদি ডিওএফআই এই আজকে শুধু ডিওএফআই এখানে আন্দোলন করে থামবে না, আগামী দিনে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনের দিকে যাবে। শুধু এটাই নোটিশ জারি করতে আসলাম আজকে যে আপনাদেরকে, আপনার কর্তৃপক্ষকে আমরা জানাতে আসলাম আপনারা ভবিষ্যতে এরকম ব্যবস্থা রাখবেন যাতে সমস্ত যাত্রীরা সুরক্ষিত হয়। রেলের যে ঐতিহ্য, ভারতবর্ষের রেলের যে ঐতিহ্য 1857 সালে যে তৈরি হয়েছিল রেলপথ, থানে থেকে বোম্বে যে শুরু হয়েছিল যার যাত্রাপথ ব্রিটিশদের থেকে, তার পরবর্তী বর্তমান ভারতবর্ষের জায়গায় দাঁড়িয়ে সারা ভারতবর্ষের যে রেলের ব্যবস্থা পৃথিবীর দিকে তাকালে একটা সুনাম আছে। এই সুনামকে যারা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, যারা এই সুনামকে যারা বেসরকারীকরণ করার চেষ্টা করছে, এই সময়কালীন রেলের যে অব্যবস্থা তার প্রতিবাদ জানিয়ে আজকে ডিওয়াইএফআই মুর্শিদাবাদ জেলা কমিটির আহ্বানে এবং রংপুর কোর্ট স্টেশন চত্বরে আমাদের এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত হবে। কি বলতে চাইছি আমরা বলি গোটা দেশ জুড়ে এই অব্যবস্থা ইতিমধ্যে কাটিয়ে উঠে ভারতবর্ষের জনগণের নিরাপত্তা, জনগণের সুরক্ষার দাবি নিয়ে রেলকে আরো বেশি করে নিজের উপরে ভরসা জাগিয়ে মানুষের ভরসাকে আরো বেশি করে প্রশস্ত করে রেলকে সুরক্ষার ব্যবস্থা করতে হবে। এই জন্য এই অব্যবস্থা তৈরি হচ্ছে। গত 10 বছর 12 বছর ধরে ভারতবর্ষের বুকে রেলের নিয়োগ বন্ধ। আমি আপনি যারা এখানে উপস্থিত হয়েছি, অল্প বয়সী বন্ধুরা যারা এখানে উপস্থিত হয়েছেন, যুবক যুবতী যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা একটু চাকরির খবর রাখি, যাদের চাকরির প্রয়োজন, যারা চাকরির জন্য হন্যে ঘুরে বেড়াচ্ছে, তারা আমরা সকলেই জানি প্রত্যেক দিন দিদিমণি চিটিংবাজি করে চাকরি নিয়ে আমাদের সঙ্গে। দিদিমণি চিটিংবাজি দেখতে দেখতে যখন আমরা পুরো বিপর্যস্ত, ঠিক সেই সময়েও কেন্দ্রের সরকারও আমাদের সঙ্গে রসিকতা করে, বেকার যুবক যুবতীর সঙ্গে রসিকতা করে। রসিকতা মানে রেলের ফর্ম বেরোয়, ফর্ম পূরণ হয়, পরীক্ষা হয় না। রেলের ফর্ম বেরোয়, টাকা দিতে হয়, রেলের পরীক্ষার কোনো ব্যবস্থা হয় না। রেলের চাকরির পরীক্ষার প্রশ্নপত্র বারংবার পেপার খুললেই প্রত্যেক দিন চাকরির প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। আর ইতিমধ্যে গত কয়েকদিন আগে যখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ঘটনা, ইতিমধ্যে আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন, গত কয়েকদিন ধরে দেশ জুড়ে উড়িষ্যার বুক থেকে শুরু করে তামিলনাড়ুর বুকে প্রত্যেক দিন যখন ট্রেন দুর্ঘটনার কথা ইতিমধ্যে আমি আপনি সকলেই জানতে পারছি। আজকে দিনে দাঁড়িয়ে কেউ ট্রেনে চেপে নিরাপত্তা যখন বোধ করছেন না, তার কারণ হচ্ছে ট্রেনে নির্দিষ্ট করে নিয়োগ নেই। যে ড্রাইভার ট্রেন চালাচ্ছে, যে ট্রেন চালানোর সঙ্গে সঙ্গে তাকেই অন্যান্য কাজ করতে হচ্ছে। একটা মানুষকে দিয়ে অনেক রকম কাজ করানোর প্রক্রিয়া এই ট্রেনগুলির বুক বাইরে হচ্ছে, ট্রেনগুলির মধ্যে দাঁড়াচ্ছে। আর সেই জন্যই ট্রেনগুলির এই অবস্থা। ভারতবর্ষের সরকার, আমার আপনার সরকার কি বললো আমাদের চোখের সামনে
বললো রেলের ব্যবস্থা যদি পরিষেবা যদি বেসরকারীকরণ করে দেওয়া যায় তাহলে নাকি উন্নত পরিষেবা হবে। ইতিমধ্যে বন্দে ভারতের কথা আপনি শুনেছেন, বন্দে ভারতের ট্রেন দিয়ে জল পড়ছে। আসলে বন্দে ভারতের ট্রেন দিয়ে জল পড়লে আমার আপনার কি ক্ষতি হচ্ছে? নিশ্চিতভাবে এটা নিশ্চিতভাবে আমরা কোনোদিন না করতে পারলেও ওই জল পড়া মানে ভারতবর্ষের মানুষের প্রত্যেকটি মানুষের মাথা হেঁট হওয়া। জল পড়া মানে ভারতবর্ষের বুকে প্রত্যেক মানুষের লজ্জায় নিবারণ করার কথা। কারণ ভারতবর্ষের জনগণের পয়সা, জনগণের ট্যাক্সের টাকা তা দিয়ে ভারতের সরকার পরিচালিত হচ্ছে। আর বন্দে ভারতের নাম করে, বেসরকারীকরণের নাম করে আমার আপনাকে উন্নত পরিষেবার ধোঁকা দেওয়া হচ্ছে। আমরা বলছি এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, এর বিরুদ্ধে ডিওয়াইএফআই এর প্রতিবাদ। কি দেখছি আমরা রাজ্য জুড়ে? কাদের করার কথা ছিল এখানে? এই প্রতিবাদ সভা তো আমাদের করার কথা না, এই প্রতিবাদ সভা তো বামপন্থীদের করার কথা ছিল না, এই প্রতিবাদ সভা তো ডিওয়াইএফআই আজকে এখানে করার কথা ছিল না। ডিওয়াইএফআই করছে কারণ ডিওয়াইএফআই সেই দায়বদ্ধতা আছে, বামপন্থীরা করছে তার কারণে বামপন্থীর সেই দায়বদ্ধতা আছে।